আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখবো যে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। চলেন আমরা আগে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই। আসলো। এখানে যেহেতু রাসেল ভাই বলছে যে বুটস্ট্র্যাপ এখন আর রানিং নাই বা ডেড, তো যাই হোক, আমরা এখন যারা বিগিনার আছি তাদের জন্য এটা অনেক হেল্পফুল হতে পারে। এখানে আমাদের যাবেন, গিয়ে এখানে সিডিএন আকার আছে, পরে প্যাকেজ ম্যানেজার্স এনপিএম মাধ্যমে চালাতে পারবেন। তো আজকে চলেন সিডিএন আকারে কাজ করে কিভাবে কাজ করে। এই কোডটা কপি করলাম, কপি করে শিফট এন্টার দিলাম, এন্টার দিয়ে এটা দিলাম, আর লিঙ্ক সরি লিঙ্ক স্টাইল ডট সিএসএস দিলাম। আচ্ছা, তো এত কত মানে গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে রেসপন্সিভ কি করে। তো বুটস্ট্র্যাপ হলো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এটা আপনাদের জাভাস্ক্রিপ্টেও কাজ করে। তো এখানে জাস্ট আপনি কলাম লিখে সার্চ দিবেন। এখানে যে কলাম কিভাবে কাজ করে তো এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে ডকুমেন্ট সেন্ড করলে বুঝতে পারবেন। এখানে রো নামে একটা ইয়া আছে, ক্লাস আছে, এই যে এটা দেখলে বুঝতে পারবেন। ধরেন আমি এই কোডটা এখান থেকে কপি করে নিই, নিয়ে এখানে দিলাম। তো এটা লাইভ সাপোর্ট ওপেন করি, দেখেন এরকম আসছে। তো আপনাদের একদম দেখাই দাঁড়ান। কবে কিনা জানি না। আচ্ছা, নাই ওয়াই, আচ্ছা প্রাইমারি দিয়ে দেখি, বিজি প্রাইমারি, ঠিক আছে। টেক্সট টেক্সট বিজিতে আমরা এরকম আসলো। এরকম আসলো, এটা আমি এক কাজ করি, এখানে কপি করি, কপি করে এটা সবগুলাতে দিব আর কি, দিলাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে সিলেক্ট করছি তো এই জন্য এরকম সমস্যা, ম্যানুয়াল ভাবে দিয়ে দিই, দিলাম। তো আমরা যারা বিগিনার আছি তারা আশা করি ওই ডকুমেন্টস পড়েন যে কিভাবে কাজ করে। তো আমি আপনাদের একটা আইডিয়া হওয়ার জন্য দেখাইতেছি। হ্যাঁ, এরকম আসলো। এরকম হইলো, ধরেন আমি একটা ইয়া বানাই, ধরেন সার্ভিস সেকশন নামে একটা ক্লাস নিই। এখানে নিলাম কন্টেনার, কন্টেনার এখানে নিলাম রো। রো কাজ হলো কি আপনার ডিসপ্লে ফ্লেক্স, যেরকম আপনারা ই করেন না, যে ফ্লেক্স র্যাপ যেটা করেন, র্যাপ বলতে যেটার কথা বললাম আর কি, ফ্লেক্স র্যাপ র্যাপ, এটা জান না। তো এটা কাজ হলো, এটাই কাজ করে। ধরেন আমি এখানে দিলাম, আজকে কি কিরকম জানি বুঝতে পারতেছ না ভালো, তার জন্য দুঃখিত আমি। কলাম মিডিয়াম 12, এখানে ধরে নিলাম লরেন, দিলাম, দেখেন এরকম এটা আছে, এরকম আছে। তো আমি যদি এটা কালার দিয়ে রাখি, ধরেন বিজি ব্ল্যাক, এরকম আসলো। তো আমি ইম্পর্টেন্ট নামে একটা ক্লাসে, মানে সরি ভিডিওতে দেখাইছিলাম যে ইম্পর্টেন্ট সিএসটা কিভাবে কাজ করে। তো তখন আমি ভালো করে বুঝাইতে পারি না, তো এখন আমি দেখাই। ধরেন আমি কন্টেনার নিচ্ছি না, এখানে নিলাম, নিলাম হলো দেখেন, আমার এখানে কোন ওই যে লেফট মানে মার্জিন লেফট
বা প্যাডিং দেবে, এগুলো কিছু দেওয়া লাগবে না, ও নিজে নিজে দিয়ে দেয়। তো এখানে গেল, কারণ এই যে কন্টেনার আছে যে 1320 পিক্সেল ম্যাক্স, 1320 পিক্সেল দেওয়া আছে। এখানে যদি আমি দেই কন্টেনার, সরি কন্টেনার ম্যাক্স উইথ দিলাম ধরেন 1140 পিক্সেল। দেখেন আমি কিন্তু দিছিলাম 1140 কিন্তু এটা এখন এই 1320 পিক্সেল হয়ে গেছে। দেখেন এটা ক্রস হয়ে গেছে। এখানে যদি আমি যাই কিছু সিম্পলি ইম্পর্টেন্ট দেই, তাহলে দেখবেন কাজ করবে। এই যে কারণ রিলোড কোনো হয়নি, এই যে কাজ করছে দেখেন, এরকম দিলে এই যে কাজ করবে, বুঝছেন? তো এরকম দিলে কাজ করবে, মানে সি ইম্পর্টেন্ট জিনিস সেভাবে কাজ করে আর কি। তো বুস্ট আপ একটা মজা কি আপনার বলি আমি, আপনি বলি, ধরেন ধরেন আমি এখানে 4টা কলাম রাখতে চাইতেছি। এখানে আমি কি করব, সিম্পলি ধরেন, আচ্ছা এখানে 4টা কলাম না, তাহলে ধরেন কল মিডিয়া 3H1 ধরেন 5 দিলাম, 1 2 3 4 দিলাম 4টা। এর কারণে দিলাম, এরকম আসলো। এখানে একটা মজা কি জানেন, এখানে যদি আমি ডিসপ্লেটা যদি ছোট করি, এটা অটো রেসপন্সিভ হয়ে যাবে। দেখেন, দেখছেন? আচ্ছা আমি কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আর কি। এই যে, আচ্ছা এটা না, উম, কি ক্লাস নেওয়া যায়, ধরেন এখানে ক্লাস দেই, সার্ভিস বিডি নামে একটা ক্লাস নেই। আমি টেলে নিয়েও ক্লাস ভিডিও দিব, সমস্যা নাই। বুস্ট আপ থেকে শুরু করে তারপর টেলেন সিএস দিব, পরে আস্তে আস্তে দেখাবো। ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড কালার, আচ্ছা এরকম আসলো। এখানে ধরেন একটু প্যাডিং দিই 20 পিক্সেল, এরকম আসলো। এইটাকে যদি আমি দেখেন, তখন কিন্তু আমি যখন মানে সিএসএস যেগুলো ইউজ করছিলাম, তখন কিন্তু আমি কোনো রেসপন্সিভ করি নাই, আমার নিজে করা লাগতো। এই ক্ষেত্রে এখন আমি সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি বুটস্ট্র্যাপের। তো এখানে দেখেন আমি সাইজ মানে ছোট করলে এরকম আসে। এইভাবে করলে আপনারা মানে রেসপন্সিভ অনেক সুন্দর করে করতে পারবেন। তো আপনার এই যে বুটস্ট্র্যাপ, এখানে যাবেন, গিয়ে ডকুমেন্টস দেখবেন। যদিও রাসেল ভাই বলেছে যে বুটস্ট্র্যাপ ডেট, আমি মনে করি সবকিছু শিখে রাখা ভালো, তাহলে মনে করেন দেখা গেছে যে আপনাদের জিনিসটা আইডিয়া হলো যে কিভাবে কাজ করছে। এইভাবে আপনি অনেক সুন্দর করে আপনার করতে পারবেন। তো আজকে এই ছিল ভিডিও, যদিও আজকে ভালো মতো বুঝতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো আজকে এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।